তো ভাই লোক সকাল সকাল সব কি খবর? কেমন আছো? ঘুম থেকে উঠেছো নাকি শুয়ে আছো? এখন বাজে অ্যারাউন্ড এরকম কইছে ফোনটা কোথায় গেল ফুটের পাচ্ছি না, সরি পাইছি 8টা 11। আর বাইরের ওয়েদার বড্ড ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। আর এখন যাব একটু মেট্রো গলিতে, কারণ কিছু দরকার আছে। এবার তোমরা জানো যে মেট্রো গলিতে মানুষ কী জন্য যায় বা না যায়। আমরা যাবো মেট্রো গলিতে মেয়ে দেখতে। সেটা এখন রেডি হয়ে বার হয়। তো যথারীতিভাবে আমরা অ্যারাউন্ড বাড়ি থেকে 9টা নাগাদ বাইরে বার হয়ে যায়। আর বাইরে দেখতে পাচ্ছ কুয়াশা, এখন এত বেলা হয়ে যাচ্ছে, রোদের তো কোনো পাত্তা নেই ভাই, কুয়াশা। আর এত ঠান্ডা লাগছে ভাই, কি বলবো, পিছনে বসে বসে মজা নিচ্ছে আর কি করবো। তো আমরা বের হয়ে মানে কালকে তাহলে একটু নাস্তা পানি করছিলাম করে। আর আমাদের ডাক্তার আছে জানো, বিখ্যাত ডাক্তার, ও দোকানে এসে একটুখানি ওয়েট করছিলাম। এবার বার হই এখান থেকে। আমরা আছি মৌখালি ব্রিজের উপর দিক থেকে। মৌখালি সকালের দৃশ্য, এই যে বালি ইট পাথর নাকি এটা মৌখালি আর মৌখালি রইল না, গাড়ির সব বালি খালি। হ্যাঁ হ্যাঁ, সকালবেলায় ক্যাফে কি উদ্বোধন হচ্ছে নাকি? সকালবেলা সকালবেলা চা হচ্ছে, চা। গাড়ি তোমরা যারা চা সকালবেলা চা বিড়ি সিগারেট কিনেছো তারা মৌখালি চলে আসবে, দুটো ক্যাফে খোলা থাকবে। আচ্ছা, এটা বালি ভর্তি ক্যাফে। একটা ধাবা, ধাবাটা নাম দোয়ানি। শাহরুখ খানের ছবি মনে হয়, ওটা জুয়া খেয়েছে। বাইক আমার মনে হচ্ছে যে বাইক ধরে চালাই বলে বাড়ি পাথর ফেলে রেখে बात सही है। इसके बारे में हम कुछ बोले तो विवाद हो जाएगा। इसलिए हम नहीं बोलेंगे, हमारा दोस्त बोलेगा। कुछ नहीं बोलेगा, बोल मान जाओ। लॉर्ड कैनिंग का घर है, লর্ড ক্যানিংয়ের ঘর। লর্ড ক্যানিংয়ের অবস্থায় চলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, লর্ড ক্যানিংয়ের ঘর বর্তমানে লর্ড ক্যানিং যে অবস্থায় পড়ে আছে সেই অবস্থায়। এবার আমরা তো ট্রেন স্টেশনে পৌঁছে যাই ক্যানিংয়ে ওরা খুব 11টা কিংবা 11:30 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন ছিল মোটামুটি 1 ঘন্টা লেটে। ওই কারণে ভাবলাম যে এখানে একটু তাহলে ডায়লগ মার্কা ভিডিও শ্যুট করে নেই। আর এই ভিডিওটা তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ইনস্টাগ্রামের নাম হচ্ছে মুসিবুর অফিসিয়াল, সার্চ মারলেই পেয়ে যাবে। আমরা এখন ভাবলাম শিয়ালদা স্টেশনে, কিন্তু বল सकता है গাইড এখানে লেবিছি, কিন্তু মনে ভয় আছে, কারণ পুরো ভিতরে একটা মোবাইলটা চুরি করে নিয়ে যাচ্ছে, ঠিক নেই, ঠিক আছে? ওই জন্য পকেটে হাত দিয়ে চলছি। তো তারপরে চলে যাই আমরা চাঁদনি মার্কেট। गाइस हम लोग चोर बाजार में घुस गए। তো এটা আনবক্সিং করতে করতে তোমাদের ফুল রিভিউটা আমি দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম মেট্রো গলিতে। আমার ক্যামেরার লেন্স মানে যে লেন্স ছিল আগে 55-250 বা 55-18 এরকম কিছু একটা লেন্স ছিল। দুটোই আমার লেন্স ছিল, মানে প্রাইম লেন্স ছিল না। তো সেই কারণে একটা প্রাইম লেন্স এবং একটা অডিওর জন্য, বেস্ট অডিও কোয়ালিটির জন্য একটা মাইক্রোফোন নিতে গিয়েছিলাম। বাট কন্ডেন্সারের যে মাইকটা আমি চুজ করে গিয়েছিলাম, সেই মাইকটা আমি চাঁদনি চক বা অন্য কোথাও পাইনি। তো সেই কারণে লাস্টে একটা ডিজিটেকের যে মাইকটা এখন ওয়্যারলেসের রিসেন্ট যে মাইকটা লঞ্চ হয়েছে, ওই মাইকটা নিয়ে আমি চলে আসলাম। ऐसा नहीं होता है। এবার তোমাদেরকে আমি আরেকটা কথা জানাতে চাই যে যেমন বিয়ে করলে বউয়ের সাথে শালি ফ্রি, ঠিক তেমন মাইক কিনলে মাইকের সাথে অনেক এরকম পেপার ব্যাগরা ফ্রি পেয়ে যাবে। এবার তোমাদেরকে এই মাইকের অডিওটা জাস্ট তোমরা শোনো, কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। हाँ हेलो 1 2 3 4 कैसे हो आप लोग? तो गाइस सब कुछ सही है ना? তো সব কিছুই তো নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে আসলাম আমাদের বাড়ির দিকে। বাড়ির দিকে না স্যার, কলকাতায় আছি। শিয়ালদা থেকে স্টেশন, স্যার ভুলভাল বলতেছি, শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিং যাবো, ক্যানিং থেকে বাইক নিয়ে বাড়ি। কী বলো তো যেটা লিখিয়েছি সেটাই পাইনি না, এটা হচ্ছে বড় প্রবলেম।
30 টাকা হেডফোন आगे पाओ मिलेगा भैया मिलेगा তো তারপর আমাদের বাড়ির দিকে আসার সময় অ্যারাউন্ড 7টা কিংবা 8টা বেজে গেছিলো, আর তখন মৌখালি ঠিক এরকম অবস্থা ভাই, জাস্ট অসাধারণ ভিউ নাইটে। ক্যাজুয়ালি ধাবা হ্যাঁ, ধাবা ধাবা हाँ अच्छा কালকে রাতে বুঝলেন আমরা বাড়ি একজন এইছে, আর বলছি যে এখন ধাওয়া হচ্ছে, বিরাট একদিন ধাওয়ায় গেলে হয়। তা সে বলতে পারে ধাওয়া মানে কি, সে বুঝলেন बड़ी अच्छी बात का ভালো কথা বলেছে হচ্ছে যে লোকটা মানে মহিলা, একটু বয়স্ক টাইপের মহিলা, ওরা 60-70 বছর হবে, ওই কারণে হয়তো এই কথাটা বলেছে। তুমি লোক সমঝা কি? তো গাইস আমি যে কথা বলছিলাম, কথাটা হচ্ছে এই যে তোমরা এখানে এসো না পাড়া, আর আসলেও দুটো করে তোমরা একসঙ্গে পড়ে এসো, কিছু দেখা যায় না। আর এখানে নান করতে যে হাঙ্গা নাং নেই, হাঙ্গা প্রেমিকা নেই, ভালোবাসা নেই, আমরা বাতচিতে আসবো কিন্তু এসে কী বালটা ছেড়বো। শওকত মোল্লাকে উদ্দেশ্য করে বলছি, দাদা একটু দেখবেন আমাদের ব্যাপারটা, আমরা সিঙ্গেল ছেলেপিলে, আমাদের জন্য একটা ব্যবস্থা করা হোক, নাহলে ওরা প্রেম করতে আসে, আমরা এসে এইসব দেখছি, আমাদের কেমন একটা হচ্ছে দাদা, আমাদের ব্যাপারটা একটু দেখা হোক। কত আফসোসের বিষয়। হ্যাঁ একটা ঘিসি